نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী ও আমার সম্মুখীন ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো আদর্শমান। পৃথিবীর বুকে মারামারি, হানাহানি, দাঙ্গা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি অর্থাৎ সমস্ত পাপ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না। আমাদের গ্রাম, জাতি, সোসাইটি তখনই পাপ অন্যায় থেকে বাঁচাতে পারবো যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাতে পারবো। আর আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাতে গেলে একজন আদর্শবান মায়ের প্রয়োজন। আদর্শবান মা ছাড়া আদর্শবান ছেলে মেয়ে তৈরি করা একেবারেই অসম্ভব। এ কারণে একজন দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট এই কথা উল্লেখ করেছে, তোমরা যদি আমাকে শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদেরকে শিক্ষিত সমাজ দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মায়ের প্রতি সন্তানের সবচেয়ে বড় হক হচ্ছে সে তার সন্তানকে উত্তম শিক্ষা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবে। কারণ এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পিতা-মাতা উভয়কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال على كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বাক্যের পর বলেন, ওয়াল মারআতু রায়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন স্ত্রী তার স্বামীর ঘর সংসার এবং সন্তানের উপর দায়িত্বশীল, তাকেও কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে ও স্ত্রী ও পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখানে পরিবারের মালিক অর্থাৎ পিতা মাতাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মাতার কর্তব্য হচ্ছে সদা সর্বদা সন্তানদের উপদেশ দেওয়া, যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের উপদেশ দিতেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তানেরা তোমরা সালাত কায়েম করো। লুকমান হাকিম আরো বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তানেরা তোমরা আল্লাহর সাথে শিরক করো না, সত্য কথা এই যে শিরক অতীব বড় জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক সবচেয়ে বড় পাপ তিনটি, তার মধ্যে প্রথমটি হচ্ছে শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, তাওবাবিহীন শিরকের ক্ষমা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা আয়াতে বলেন, ওয়াল আমরু বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। অর্থাৎ তোমরা ভালো কাজের আদেশ দাও এবং অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখো। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের উপদেশ দিতেন, অনুরূপ প্রত্যেক মায়ের কর্তব্য হবে তার সন্তানকে সালাত, সিয়াম ও সঠিক কাজের জন্য সদা সর্বদা উপদেশ দেওয়া। একজন মায়ের কর্তব্য হবে যখন কোন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন তার কানে আযান দিতে হবে এবং 7 দিনে তার মাথা নাড়া করা ও আকিকা দেওয়া এবং সমস্ত ইসলামী শরীয়তের মাধ্যমে সেই সন্তানকে লালন পালন করা একজন আদর্শ মায়ের দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব যদি সমস্ত মায়েরা পালন করতে পারে তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা ইসলামের ধারক ও বাহক হয়ে উঠবে এবং মহল্লা, গ্রাম, দেশ সব জায়গায় শান্তি বিরাজ করবে। মায়ের কোলে গর্ভ করা মা যদি হয় সত্য মাই তো আমাদের প্রকৃত বিশ্ববিদ্যালয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম, যাতে সকল বোনেদেরকে এবং আমাকে একজন আদর্শ
যত্নবান মা হবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।